নলবাড়ীতে অসম মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক। মন্ত্রিসভার বৈঠকে একাধিক প্রকল্পের অনুমোদন। লোকসভা ভোটের পর জেলা স্তরে অনুষ্ঠিত হল প্রথম মন্ত্রিসভার বৈঠক। বৃহস্পতিবার নলবাড়ীতে মন্ত্রিসভার বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলন করে একাধিক প্রকল্পের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। করিমগঞ্জে পানীয় জল প্রকল্পে 81 কোটির অনুমোদন। হাইলাকান্দি জেলা পেল 72 কোটি টাকা। ডিব্রুগড়ে ইসকনের জন্য জমি দেবে সরকার। নলবাড়ীতে তৈরি হবে নতুন আবর্ত ভবন। নলবাড়ীতে তৈরি হবে অত্যাধুনিক স্টেডিয়াম। এছাড়াও আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় মন্ত্রিসভার বৈঠকে। সর্বশিক্ষায় কর্মরত শিক্ষকদের জন্য সুখবর। 35,000 শিক্ষকের জন্য নতুন পদ সৃষ্টি করা হবে। নতুন পদে আবেদনের সুযোগ পাবেন 35,000 শিক্ষক। সৰ্বশিক্ষা অভিযানত কাম কৰি থকা শিক্ষকসকলক যাতে আমি সকাহ দিব পাৰোঁ তাৰ বাবে আজি কেবিনেটে 35,000 নতুন শিক্ষকৰ পদ চৰকাৰত সৃষ্টি কৰি SSৰ শিক্ষকসকলে সকলৰ বাবে এটা স্পেচিয়েল ৰিক্ৰুটমেণ্ট ড্ৰাইভ কৰিব খুজিছে। অৰ্থাৎ এই বিশেষ 35,000 পোষ্টত অকল SSত কাম কৰি থকা শিক্ষকসকলেহে আবেদন কৰিব পাৰিব। এদিকে ট্রাফিক নিয়ম নীতি নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ক্যাবিনেটের। হেলমেট ছাড়া অন্য কোনো কারণে জরিমানা করা যাবে না। ট্রাফিক আইন ভাঙলেও ছাড় পাবে 3 চাকার বাহন। নলবাড়ীর ক্যাবিনেট বৈঠকে রাজ্যের বিভিন্ন বিভাগের একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। সব সিদ্ধান্ত বাস্তবায়িত হলে উপকৃত হবেন রাজ্যবাসী। কিন্তু ক্যাবিনেট বৈঠকের সিদ্ধান্ত নিয়ে সরকারকে নিশানা কংগ্রেসের। এপিসিসি সভাপতি ভূপেন বরা জানান, কোনো ক্যাবিনেট বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি। আপোনালোকে ধেমাজিত যে কেবিনেট হৈছিল তেওঁলোকে যে ঘোষণা কৰিছিল, এতিয়া মুখ্যমন্ত্ৰী এখন লিষ্ট দেখাই দিয়ক। ধেমাজি কেবিনেটত ঘোষণা কৰা কোনকেইটা কাম হ'ল, মাজুলী কেবিনেটত ঘোষণা কৰা কোনকেইটা কাম হ'ল, শিলচৰৰ কেবিনেট মই আজি আপোনাক কৈ দিওঁ, শিলচৰত কেবিনেট পাতিছিলে, ডিষ্ট্ৰিক্ট লাইব্ৰেৰীটোৰ নামত টকা ঘোষণা হ'ল, আজিলৈকে মুকলি নহ'ল কথাটো আপুনি। গতিকে কেবিনেট পাতি তেওঁলোকে মানুহক, আমাৰ সাধাৰণ মানুহক তেওঁলোকে উপলুঙা কৰে। বৃহস্পতিবার দুপুর 12টায় নলবাড়ী জেলা শাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠক। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সহ রাজ্যের সব বিভাগের মন্ত্রী এবং শীর্ষ আমলারা। বৈঠকের পাশাপাশি আয়োজন করা হয় ভুরি ভোজেরও। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।